দিনের যে বড় খবরে আমরা রয়েছি, মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ভেঙে পড়া প্রাইভেট বিমানে ছিলেন উপমুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে। তার সঙ্গে বিমানে আরও যে 4 জন ছিলেন তাদেরও মৃত্যু হয়েছে। অবতরণের সময় ভেঙে পড়ে বিমান বলে খবর সূত্রের। ভেঙে পড়ার আগে জরুরি অবতরণের জন্য মেডে কল পাঠিয়েছিলেন পাইলট বলে সূত্র মারফত জানা যাচ্ছে। প্রথমবার অবতরণের সমস্যা হয়, এরপর দ্বিতীয় অবতরণের জন্য এমার্জেন্সি কল পাঠান পাইলট, কিন্তু সেই অবতরণের আগেই ভেঙে পড়ে অভিশপ্ত বিমান। নির্বাচনী প্রচারে বারামতিতে যাচ্ছিলেন অজিত পাওয়ার। এই হচ্ছে সেই সময়ের সিসিটিভি ফুটেজ, যখন দুর্ঘটনার মুহূর্তের ছবিটা ধরা পড়েছে। সকাল 8টায় মুম্বাই বিমানবন্দর থেকে ওড়ে অজিত পাওয়ারের বিমান 8:45 নাগাদ বারামতির কাছে ভেঙে পড়ে এই বিমান। দুর্ঘটনার আগে একবার অবতরণের চেষ্টা করে দুর্ঘটনাগ্রস্ত বিমান, কিন্তু তারপর দ্বিতীয়বার অবতরণের আগে মেডে কল পাঠিয়েছিলেন পাইলট। আপনারা জানেন যে পাইলট এটিসির সঙ্গে যোগাযোগের সময় মেডে কল তখনই পাঠান, 3বার তিনি মেডে কল দেন যখন প্রবল বিপদ থাকে। বিপদ সংকেত হিসাবে মেডে কল পাঠানো হয় পাইলটের তরফে এটিসির সঙ্গে যোগাযোগ করার সময়, আর সেই মেডে কল পাঠানোর পরই অবতরণের আগেই ভেঙে পড়ল বিমান। একেবারে দুর্ঘটনার ঠিক পরের মুহূর্তের ছবি, যখন বিমান দুর্ঘটনাগ্রস্ত হয় এবং মুখ থুবড়ে পড়ে কার্যত এই চার্টার বিমান। মুহূর্তের মধ্যে বিমানে আগুন ধরে যায়, চারিদিকে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে যায়। এটা এআই ভিডিও মারফত আপনাদের সামনে ঠিক কি ঘটে থাকতে পারে সে সময় তুলে ধরার চেষ্টা করছি। এইটা হচ্ছে দ্বিতীয়বার অবতরণের আগেই দুর্ঘটনার মধ্যে পড়ে বিমান এবং মুখ থুবড়ে পড়ে। এআই ভিডিও মারফত এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে সেইটা আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই বিমান দুর্ঘটনায় বারামতিতে যাচ্ছিলেন নির্বাচনী প্রচার সারার জন্য মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, তার মৃত্যু হয়েছে। এই বিমানে আরও যে 4 জন তার সঙ্গে ছিলেন তাদেরও মৃত্যু হয়েছে। অজিত পাওয়ারের মৃত্যুকাণ্ডে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত চাই, এই দাবি করেছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। I am very much shocked and saddened to hear the message of Ajit Pawar, Deputy Chief Minister. He died today morning in a plane crash. I am really shocked to see the news. There is no safety and security of the people of this country. Even the political leaders, I do not know what is the fate of the opposition political parties, but he was very much with the ruling party. But before few days ago, I came to know that from social network that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. And really it's a great loss for the country. Maybe he's from the opposition, now he's from the opposition, but tomorrow he's supposed to join the original force of their party. My condolences to the family, Maharashtrian people, and also my condolence to the Sharad Pawarji and Ajit Pawarji's family. And for that reason, I am so shocked. So we cancelled our daily program today, but we will decide it tomorrow. অন্য কোনো এজেন্সি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে, সুপ্রিম কোর্টের ওপর সম্পূর্ণ ভরসা আছে, তাই অজিত পাওয়ারের মৃত্যুকাণ্ডে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত চাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে ঘটনা ঘটেছে, নিঃসন্দেহে আজকের দিনের সবথেকে বড় খবর, মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হলো মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের।
বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ছাড়াও সঙ্গে আরও যে 4 জন ছিলেন তাদেরও মৃত্যু হয়েছে। অবতরণের সময় ভেঙে পড়ে বিমান বলে সূত্র মারফত জানা যাচ্ছে। প্রথমবার অবতরণের সমস্যা হয়, দ্বিতীয়বার অবতরণের সময় মেডে কল দেন পাইলট এবং অবতরণের আগেই দুর্ঘটনার মধ্যে পড়ে বিমান এবং তারপর মুখ থুবড়ে পড়ে আগুন ধরে যায়। যে কজন ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং সঙ্গে থাকা 4 জন, প্রত্যেকের মৃত্যু হয়েছে। এআই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ঠিক কি ঘটে থাকতে পারে সেই সময়। একেবারে মাঝ আকাশে ছিল বিমান, তারপর অবতরণ, প্রথমবার অবতরণের চেষ্টা করে অসফল হন পাইলট এবং দ্বিতীয়বার অবতরণের আগে মেডে কল পাঠান পাইলট এবং তারপর সেই অবতরণের আগেই দুর্ঘটনার মধ্যে পড়ে বিমান এবং তারপর মুখ থুবড়ে পড়ে আগুন ধরে যায় বিমানে। এই বিমানে করে বারামতিতে যাচ্ছিলেন জেলা পরিষদে নির্বাচনের প্রচার সারার জন্য। ঠাসা রাজনৈতিক কর্মসূচি ছিল দিনভর আজ অজিত পাওয়ারের, কিন্তু তার আগে ভেঙে পড়ল বিমান, মৃত্যু হলো মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর। বিরোধী দলনেতা কি বলছেন দেখবো একবার। নিম্ন রুচির কথাবার্তা। উনি রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কখনো বেরোতে পারলেন না। দুর্ভাগ্যজনক, ইনাকেই আমরা 11 সালে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছিলাম। লজ্জা, বাংলার গর্ব মমতা নয়, বাংলার লজ্জা মমতা। এই ধরনের কথা আজকের দিনে মন্তব্য করার মধ্য দিয়ে উনার সংকীর্ণতা এবং উনি যে রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কিছু ভাবেন না, এটাতে প্রমাণিত। উনি সুপ্রিম কোর্টে যান, এসব কথার উত্তর মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত পাওয়ার ফ্যামিলি দিয়ে দিবে। আমাদের এগুলো নিয়ে মন্তব্য করার কোনো দরকার নেই। এই উত্তরগুলো সব দেবেন্দ্র ফডনবিস দিয়ে দেবে, আমাকে উত্তর দেওয়ার দরকার নেই। আর আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আমি বিরোধী দলনেতা হিসেবে বলছি, আপনার যদি ক্ষমতা থাকে আপনি সুপ্রিম কোর্টে যান। আমি তো আপনাকে নোটিশ করেছিলাম পেন ড্রাইভ দেখানোর জন্য, দেখাতে পারেননি। উনি সকাল থেকে রাত্রি মোদিজির আতঙ্ক, বিজেপির আতঙ্ক, ক্ষমতা চলে যাওয়ার আতঙ্কে ভুগছেন বলে উনি যেখানে যা পারছেন বলছেন। I do not know what is the fate of the opposition political parties, but he was very much with the ruling party. But before few days ago, I came to know that from social network that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. নিম্ন রুচির কথাবার্তা। উনি রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কখনো বেরোতে পারলেন না। দুর্ভাগ্যজনক, ইনাকেই আমরা 11 সালে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছিলাম। লজ্জা, বাংলার গর্ব মমতা নয়, বাংলার লজ্জা মমতা। এই ধরনের কথা আজকের দিনে মন্তব্য করার মধ্য দিয়ে উনার সংকীর্ণতা এবং উনি যে রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কিছু ভাবেন না, এটাতে প্রমাণিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.